গুড মর্নিং। এই পার্লার এখনো হয়নি, আমরা সানরাইজ দেখতে যাব। পাল্লা এখন এই অবস্থায়, লেট যদি হয় তাহলে পাল্লার জন্যই হবে। বাকি সবাই রেডি, এই দেখুন সবাই রেডি। এদিকে বৌদি রেডি হচ্ছে। হ্যাঁ না, রাজীব দাঁত মারছে। লেট যদি হয় এটার মধ্যেই হবে, তাছাড়া আর কারোর জন্য লেট হবে না। লিংসেবঙ্গে আমাদের সকাল হয়েছে, যাবো এখান থেকে সানরাইজ দেখতে। আসলে লিংসেবঙ্গে যে গ্রামটা, এই গ্রামে সানরাইজ হয় না। সানরাইজ এখান থেকে 1 ঘন্টা 40 মিনিট কি 1 ঘন্টার গাড়ির জার্নি। 40 মিনিট কালকে বলেছে। তো সানরাইজ দেখতে যাব। দেখি এখানকার একদম নতুন জায়গা, এখানে সানরাইজ এখনো অবধি কেউ ব্লগে হয়তো আপলোড করেনি। আমি প্রথম যাচ্ছি এই এলাকার যে সানরাইজ হয় সেটা দেখতে। গিয়ে সানরাইজ দেখি, তারপরে ভিডিও করব, আপনাদেরও দেখাবো। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। মানুষ কিরম ভাবে জুতো পরে কি জানি। একজনের জুতো আর একজন পরিয়ে দিচ্ছে। এত প্যান্ট পরেছে, সকালে সানরাইজ দেখতে যাবে বলে এত প্যান্ট পরেছে যে পার ভাঁজ হচ্ছে না। কি করে গাড়িতে বসবে কি জানি, তাই তো বুঝে পাচ্ছি না, প্যান্ট ফেটে না যায় লাস্টে। হয়েছে রেডি? চলো চলো চলো, বেরো বেরো, ঘর থেকে বেরো। লিংসেবং থেকে ভোর থাকতেই আমরা যাত্রা শুরু করেছিলাম। অন্ধকারের মধ্যে তেমন ভিডিও কিছুই করা হয়নি, কিন্তু আমরা এই পর্যন্ত এসে পৌঁছলাম। এখান থেকে গাড়ি আর যাবে না, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ। এদিকে আসতে হলে 4x4 গাড়ি হলেই ভালো হয়। আমরা এসেছি 4x2 গাড়িতে। এরপরে গাড়ি যাবে না, বাকিটুকু আমাদের হেঁটেই যেতে হবে। আসলে রাস্তা খারাপ হওয়ার জন্য গাড়ি আর আসতে পারলো না, খুবই খারাপ রাস্তা। এখান থেকে বাকিটুকু হেঁটে যাচ্ছে। এবার সবাই হেঁটে আসছে, দেখুন রাস্তার অবস্থা কি খারাপ। না, আমাদের ভাগ্যে সম্মানগাঁওয়ের অসাধারণ সূর্যোদয় দেখা হলো না। কাঞ্চনজঙ্ঘার উপরেই মেঘ জমে আছে, তবে গ্রামটি ঘুরতে খুবই ভালো লাগছে। আমরা হেঁটে আরও ওপরে যাব, ওপর থেকে খুব সুন্দর ভিউ আছে নাকি। আমাদেরকে সূর্যোদয়ের দৃশ্য দেখাতে না পেরে সুভাষজিরও মনটা খুব খারাপ। আর একটি বাঁক উপরে উঠে সূর্যিমামার খানিকটা দর্শন পেলাম, সেটাই ক্যামেরাবন্দি করতে লাগলাম। দেখুন এখনো এখানে টুরিস্টের পর্যটকের ভিড় নামেনি, ঢলও নামেনি, সেজন্য গ্রামের অবস্থা এত ভার্জিন অবস্থা এখনো আছে। এত সুন্দর পাহাড়ি রূপ দার্জিলিং পাহাড়ের অন্য কোথাও হয়তো এখন আর পাবেন না, কারণ সব জায়গায় গাড়ি ঘোড়া ঢুকে গেছে, সব জায়গায় মানুষজনের ভিড় হয়ে গেছে। আমাদের মতো পাপি মানুষ সব জায়গায় আছে, সব জায়গায় ঢুকছে, সেজন্য পাহাড়ি পরিবেশ কিছুটা হলেও খারাপ হচ্ছে। কিন্তু
এই যে গ্রামটায় আসলাম, এখনো এখানকার প্রাকৃতিক পরিবেশ কিচ্ছু নষ্ট হয়নি। অনির্বাণদা কি বলেন? একদম, মানে রেয়ার এক্সপিরিয়েন্স, এতটা পিওর এবং কীরকম দুর্গম যারা এখানে থাকে। আমি এদের কাছে এটা ডেলি রুটিন, তো এদের থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু নিয়ে যাওয়ার আছে, জানার আছে অনেক কিছু। অ্যাবসলিউটলি। আর এই যে আমার টিমের বাকি মেম্বার আমাদের টিমের আসছে, এখনো এসে পৌঁছায়নি। আসলে রাস্তার অবস্থা খুবই খারাপ। তাছাড়া রাস্তা সবে তৈরি হচ্ছে, আগামীতে হয়তো রাস্তা এত খারাপ থাকবে না। এই উপরে উঠেই চলেছে কিছু ক্ষেতের মধ্য দিয়ে, ভুট্টা গাছের মতো গাছ। আর এই যে সব আসছে নিচ থেকে। হাইকিং হলো, একটু হাইকিং, তবে একটু কষ্টকরই বটে। পুরো সূর্য উঠে গেছে নিচে। ওই যে এই যে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছে, মাটির সিঁড়ি। বাদিকে পড়লে আমাদের হাড় মাংস সব এক হয়ে যাবে। হাড় মাংস আর নেই অবশ্য। পুরো সিঁড়ি মাটির সিঁড়ি, একটু স্লিপ আছে। আসো, এসে দাও, ব্যাগটা দাও। এই পারছে না আমার গিন্নি, এতদিন অনেক পাহাড়েই গেছে, এই পাহাড়ে এসে মনে হচ্ছে ফেল মেরে যাচ্ছে। ও ফেল মারেনি? আচ্ছা, ও একটা কথা বলতেই তো ভুলে গেছি, আমাদের টিমের দুজনা কুইট করেছে অলরেডি। ওই পেছনে নিচের নিচ থেকেও আমরা আসছি। দেখা যাচ্ছে যে একটা নীল রঙের একটা গরু আছে, ও একটা ঘরে গরু আছে, ওর অনেক নিচ থেকে আসছি আমরা। আসলে দুজনা কুইট করেছে আমাদের, আমরা এখনো কুইট করিনি, দেখা যাক। আর এই হলো রাস্তার অবস্থা, দেখুন। এই রাস্তা দিয়ে হেঁটে চলেছি। তবে এর আগে এখনো অবধি কোনো ব্লগে রাস্তা দেখা যায়নি, কিংবা কোনো ইউটিউবে এই রাস্তা এখনো পাবেন না। একদম নতুন জায়গা, সামনে হয়তো খুব অদূর ভবিষ্যতে এখানে শুরু হবে ট্যুরিজম। হ্যাঁ দেখুন, একদম পাহাড়ে প্রায় টপে একটা বাড়ি। হ্যাঁ, প্রচুর পরিমাণে রডোডেন্ড্রন গাছও আছে এখানে। হ্যাঁ হ্যাঁ, তবে এই গ্রামটাতে যদি কিনা মার্চ এপ্রিলে আসা যায়, হয়তো প্রচুর পরিমাণে ফুল দেখা যাবে। ও যে বয়স্ক ভদ্রলোক আমাদের আগাতে গেছিলেন, এটা ওনারই বাড়ি। আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিলাম, চা খেলাম, কিছু গল্পগুজব করলাম। सिक्किम में ओहो, आपका तो कंचनजंगा तो कहता हो नहीं वो थोड़ा सा दिखाई दे रहा है, क्या करें? आपका तो लग एकदम। ओ ये वाला है, वो देखो थोड़ा सा दिखाई दे रहा है। এই যে মেঘের ভেতর দিয়ে, হ্যাঁ হ্যাঁ, তলা দিয়ে দেখা যাচ্ছে। यो ओखरे माथि त्यो रामामो हो, त्यो रामामो। কোনটা রামমাম? वो लास्ट वाला विलेज दिखाई दे रहा है ना, हाँ हाँ हाँ, वो रामाम है। और वहाँ से
ऊपर जाके सामान दें, उसके बाद गोरखे नीचे। तो ये अच्छा 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 रिम्बिक क्रॉस करने के बाद रमाम है। देखिए ये बिल्डिंग कौन सा बिल्डिंग है? ये वाला, ये जो बड़ा बिल्डिंग दिख रहा है ना, वो क्लाउड नहीं है, वो कंचनजंगा ओकरे है। थोड़ा सा थोड़ा क्लियर शायद होगा, बैठता है थोड़ा। ओकरे तो वो वाला है, वो टावर वाला है ना? हाँ हाँ ओकरे वो है। আচ্ছা, এই বাড়িটার থেকে আর একটু ওপরে আমরা গেছিলাম, ওখান থেকেও চারপাশের দৃশ্যটা খুবই ভালো সুন্দর দেখা যাচ্ছিল। ক্যামেরাবন্দি করা হয়নি তাই দেখাতে পারলাম না, তবে ওখান থেকে নামার কিছু রাস্তা ক্যামেরাবন্দি করেছি, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এই হলো রাস্তা, এই রাস্তা দিয়ে নিচে নামতে হবে। মোটামুটি ভাবলে একটু গা শিউরে উঠছে ঠিকই। এই হলো রাস্তা, এই রাস্তা দিয়ে উপরে উঠছি। তবে না, এখানে কোনো হোমস্টে এখনো চালু হয়নি। সুভাষজি ভাবছে একটা প্রপার্টি এখানে নেবে, নিয়ে হোমস্টে চালু করবে। তো যদি চালু হয় আমি সবার আগে আসবো। বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে নামছি। হাইকিং অনেকদিন করাও হয়নি। লাস্ট সান্দাকপুর যখন গেছিলাম তখন একটু হাইকিং করেছিলাম 5 মিনিট মতো, তবে আজকে করলাম প্রায় 30 মিনিট। 30 মিনিট একটু বেশি হবে। সান্দাকপুর হাইকিং করলে না তুমি? টপে গেলে ওটা কি হাইকিং ছিল না? তো বেশ দারুণ এক্সপিরিয়েন্স। এই যে পেছনে সবাই আসছে, এই যে সবাই সে হাই। ও আচ্ছা আচ্ছা। সম্মানগাঁও থেকে এখন ফেরত যাবার পালা। সুভাষজির কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা আসতে পারেন, খুবই ভালো লাগবে। এখান থেকে ফিরে আমরা যাব জরায়ুপোখরি, আর এক নতুন জায়গা। পরবর্তী ভিডিওতে সেই ভিডিওই আপনাদেরকে দেখাবো। ফেরার পথে দেখলাম লোদোমাখোলার অসাধারণ রূপ। আজকের ভিডিওতে এ পর্যন্তই। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।